আলাইকুম। ডিজিটাল মার্কেটিং বিজনেস কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে এটা আমাদের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব আমরা কিভাবে আমাদের বিজনেসটাকে পরিচালনা করতে পারি এবং নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি। তো বিজনেস করতে গেলে আমাদের প্রথমে যে জিনিসগুলো প্রয়োজন হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। যে একটা ব্র্যান্ড তৈরি করতে হলে, বিজনেস মানে একটা ব্র্যান্ড, সেই ব্র্যান্ডকে তৈরি করতে গেলে আমাদের প্রথমে কোন বিষয়গুলো জানতে হবে এবং কোন কোন বিষয় আমাদের এটা প্রয়োজন হবে, সেই বিষয় নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব এবং বিস্তারিত জানব। তো প্রথম স্টেপে আমরা জানব বিজনেস করতে গেলে আমাদের একটা ওয়েবসাইটের প্রয়োজন হবে, কারণ আপনি ওয়েবসাইট ছাড়া অনলাইন বিজনেস করতে পারবেন না। তো ওয়েবসাইট তৈরি করতে আমাদের যে যে বিষয়ের প্রয়োজন হবে সেগুলো নিয়ে আলোচনা করব এবং প্রথমে আমরা বিজনেসটাকে ফেসবুকের মাধ্যমে প্রমোট করব। তো ফেসবুক মার্কেটিং দিয়ে আমরা কিভাবে বিজনেসটাকে প্রমোট করব এবং ফেসবুক মার্কেটিং করতে আমাদের কোন কোন বিষয় মনে রাখতে হবে, ফেসবুক মার্কেটিং কেন করব সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং ফেসবুক মার্কেটিং করতে গেলে আমাদের কোন বিষয়গুলো খুবই জরুরি দরকার জানার, সেই বিষয়গুলো আমরা জানব। তো প্রথমে আমরা আলোচনা করব একটা বিজনেসের জন্য কেন ওয়েবসাইট গুরুত্বপূর্ণ। দেখেন, আপনি যদি অনলাইনে ব্যবসা করেন তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ব্র্যান্ডের জন্য একটা ওয়েবসাইটের প্রয়োজন হবে। এই ওয়েবসাইট হলো আপনার ব্যবসার একটা ঠিকানা। যেমন আপনি একটা যদি অফলাইন ব্যবসা করেন, আমরা প্রথম ক্লাসে অনলাইন অফলাইন ব্যবসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তো আপনি যদি অফলাইন ব্যবসা করেন সেক্ষেত্রে আপনার একটি দোকানের প্রয়োজন হয়, যেই দোকানটা ছাড়া আপনি অফলাইন ব্যবসা শুরু করতে পারবেন না। আর অনলাইন ব্যবসা হলো কি, আপনার অনলাইনের মাধ্যমে, যেটা ভার্চুয়াল, আপনি যেই দোকানটাকে, যেখানে আপনার দোকানের ঠিকানাই হলো আপনার ওয়েবসাইট। এখন অনেকে ফেসবুক পেজ কেন্দ্রিক ব্যবসা করে, দেখেন তাদের শুধু ব্যবসাটা ফেসবুক কেন্দ্রিক হয়ে থাকে, তারা কিন্তু ফেসবুক পেজের ব্যবসাটা অন্য কোনো মাধ্যম থেকে তারা সেল জেনারেট করতে পারে না। তো আমাদের একটা ওয়েবসাইট থাকলে কি হচ্ছে, আপনার এই ওয়েবসাইটের মাধ্যমে ফেসবুকে ব্যবসা করতে পারবেন, টিকটকে ব্যবসা করতে পারবেন এবং গুগলে ব্যবসা করতে পারবেন, ইউটিউবে ব্যবসা করতে পারবেন। তো এর জন্য আমাদের ব্র্যান্ডটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের কি একটা ওয়েবসাইট অনলাইন ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন ওয়েবসাইট অনেক প্রকারের হয়ে থাকে, সিঙ্গেল ভেন্ডর ওয়েবসাইট, মাল্টি ভেন্ডর এফিলিয়েট যুক্ত ওয়েবসাইট। তো ওয়েবসাইটের অনেক ভেদাভেদ আছে, ওয়ান পেজের ওয়েবসাইট। তো আমরা আজকে যে ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করব মূলত সেই ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করব এবং এটা তৈরি করতে গেলে আমাদের কোন কোন বিষয় প্রয়োজন আছে সেটা আমরা দেখব। তো ওয়েবসাইট আমরা ওয়েবসাইট যেটা ব্যবহার করব সেটা মাল্টি ভেন্ডর প্লাস এফিলিয়েট যুক্ত থাকবে। আমি যদি আমাদের ওয়েবসাইটটি একটু দেখাই, আপনারা যে ওয়েবসাইটটা পাবেন সেটা যদি আমরা প্রথম ক্লাসেও আপনাদেরকে দেখাইছি, এবার যদি একটু দেখাই, দেখেন এই যে এই ওয়েবসাইটটা মাল্টি ভেন্ডর। মাল্টি ভেন্ডর মানে কি, ভেন্ডর আপনার এই ওয়েবসাইটের মধ্যে আরও একজন ব্যবসায়ী তার স্টোর ক্রিয়েট করে, মানে আরও একটা ওয়েবসাইট ক্রিয়েট করে আপনার সাথে একটা চুক্তিবদ্ধ হয়ে ব্যবসা করতে পারবে। যেমন আব্দুল রহিম, আপনি ওয়েবসাইটের মালিক, আর করিমের কিছু প্রোডাক্ট আছে কিন্তু সে তার ওয়েবসাইট নাই এবং মার্কেটিং প্ল্যান নাই। সে আপনার সাথে বিষয়টা শেয়ার করলো যে আমার কাছে কিছু প্রোডাক্ট আছে, তো আপনি আমার এই প্রোডাক্টটা নিয়ে কিভাবে কি বিজনেস করতে পারেন। তো আপনি তাকে শর্ত দিলেন যে তোমার যে প্রোডাক্টটা বিক্রি হবে সেখান থেকে 30% বা 20% আমাকে দিতে হবে। তো আপনি তার সাথে চুক্তিবদ্ধ হয়ে তার প্রোডাক্টগুলো তাকে একটা স্টোর ক্রিয়েট করে দিয়ে এই স্টোরের মাধ্যমে তার কি করলেন, তার প্রোডাক্টগুলো আপনি সেল করালেন। এখন সেল করালে প্রত্যেকটা প্রোডাক্ট থেকে আপনি 100 টাকার প্রোডাক্ট বিক্রি করলে আপনি যদি 20% নেন তাহলে 20 টাকা, 30% নিলে আপনি 30 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন। এখন এই বিষয়টা কিন্তু আমরা আপনাকে এই ওয়েবসাইটের ভিতরে বিল করে দিচ্ছি, মানে তৈরি করে দিচ্ছি। এরপরে থাকতেছে এফিলিয়েট। এফিলিয়েট বিষয়টা আপনারা অনেকেই জানেন। আপনার এখানে যে সমস্ত প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্টগুলো আপনার কিছু নির্দিষ্ট লোক থাকবে যাদেরকে আপনি এখানে এফিলিয়েটর হিসেবে যুক্ত করবেন, যারা এই প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করবে, মার্কেটিং করে যে পণ্যটা সেল করবে তার উপরে আপনি 10% বা 15% একটা কমিশন দিবেন। তো এফিলিয়েট মার্কেটিংটা
আরও যেমন অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং আছে, দারাজে এফিলিয়েট মার্কেটিং আছে। আপনারা অনেকেই দারাজ অ্যামাজন সম্পর্কে হলো জানেন। তো আমরা দারাজ অ্যামাজন সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব আজকের ক্লাসে। এটা হলো কেমন বিজনেস, তো তখন আপনারা আরও বিস্তারিত বুঝতে পারবেন। তো এভাবে হলো আপনার বিজনেসকে আপনি ওয়েবসাইটের মাধ্যমে গ্রো করতে পারবেন, মানে বড় করতে পারবেন। এখন দেখেন আমরা কেন এখানে নিজেরা বিজনেস করার পাশাপাশি অন্যদের এফিলিয়েটর হিসাবে নিয়োগ দিব এবং ভেন্ডর হিসাবে যুক্ত করব। কারণ দেখেন আপনি কখনো একটা পণ্য বা হলো 100টা পণ্য নিয়ে একা কাজ করতে পারবেন না। একা কাজ করলে আপনার ইনকামটা হবে লিমিটেশন ইনকাম, যেমন মাসে 20 থেকে 30,000 টাকা আপনি সর্বোচ্চ ইনকাম করতে পারেন, বা 50,000 টাকা বা 1,00,000 টাকাই আপনি ইনকাম করতে পারেন। যখন আপনি এই বিজনেসটাকে প্রসারিত করবেন, অনেক বড় করবেন, তখন আপনার কি হবে, এখানে হলো এফিলিয়েটর আপনাকে প্রয়োজন হবে বা মার্কেটিংয়ের জন্য আরও লোকের প্রয়োজন হবে। তো এই লোকগুলো যদি আপনি নিয়োগ না দিতে পারেন বা হলো নিয়োগ না দেন, তাহলে কিন্তু আপনার ব্যবসাটা ছোট থেকে যাবে। তো আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি হলো ব্যবসাটাকে বড় করতে, যে এখান থেকে ভালো কিছু একটা আর্ন করার, এবং আমাদের আমাদের প্রজন্ম, আমাদের পরের প্রজন্ম, এর পরের প্রজন্ম যাতে এটার উপরেই ডিপেন্ডেন্ট হয়ে চলতে পারে। কারণ এই কাজটা হলো এমন, বিজনেসটা হলো এমন, যেটা হলো আপনি এখন শুরু করবেন, এটা হলো আজীবন এই বিজনেসটা আপনার থাকবে। তো এখন আমরা আসি, এই জন্য আমরা এফিলিয়েট হলো এখানে যুক্ত করব। এফিলিয়েট যুক্ত করলে কি হবে, আপনার ধরেন 1000 এফিলিয়েটার আছে, আপনি যদি একা প্রোডাক্টগুলো বিক্রি করেন, সেক্ষেত্রে কি হলো, আপনি পার ডে 100 প্রোডাক্ট সেল করলেন। আর আপনার যদি 1000 এফিলিয়েট থাকে, এর মধ্যে যদি 500 জন ব্যক্তি প্রতিদিন কাজ করে, একটা করেও যদি সেল জেনারেট করে, তাহলে আপনার 500 পিস প্রোডাক্ট সেল হলো। তাহলে দেখেন আপনি 100 পিস থেকে যে লাভ করবেন, তার থেকে কিন্তু 500 পিস থেকে বেশি লাভ করতে পারবেন। তো এই 500 পিস থেকে যে আপনার লাভটা হবে, এটা কিন্তু দিনের দিন হলো বেড়ে যাবে। আপনার হলো এখন 1000 আছে, এরপরে আরও 2000 হবে, 3000 হবে, 5000 হবে, এরপরে লাখ হবে, এরপরে হলো মিলিয়ন হবে। তো এরকমের যখন আপনার যত লোক হলো এখানে বাড়বে, যত হলো আপনার এখানে সিস্টেমটা জেনারেট হবে, তত কিন্তু এখান থেকে আপনার ইনকামের রেশিওটা হলো বেড়ে যাবে। তো এর জন্য আমরা কি করব, আমাদের প্রথম টার্গেট হলো আমরা নিজেরা বিজনেস শুরু করে পাশাপাশি আমরা এফিলিয়েট নিয়ে কাজ করব, এবং আমাদের এখানে আরও মানুষকে ব্যবসা করার জন্য উদ্বুদ্ধ করব। মানে আপনার ওয়েবসাইট নিয়েই যে আরেকজন প্রোডাক্ট আপলোড করে বিজনেস করবে, সেই বিষয়টা হলো আমরা দেখব, এবং আপনাদেরকে এই বিষয়গুলো হলো হাতে কলমে স্টেপ বাই স্টেপ শিখাবো। এখন দেখেন একটা ওয়েবসাইট তৈরি করতে কোন কোন বিষয়ের প্রয়োজন হয়। একটা ওয়েবসাইট তৈরি করতে হলো প্রথমে আমাদের প্রয়োজন হয় একটা ডোমিন। যেমন দেখেন এটা হলো স্মার্ট বিগ বাজার, এই যে স্মার্ট বিগ বাজার, এটা হলো একটা ডোমিন, যেটা হলো নাম। এই ওয়েবসাইটের নাম হলো স্মার্ট বিগ বাজার, এটা হলো একটা ডোমিন। আর এইটা যে হলো দেখেন এখানে যে হলো এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন, এই যে প্রোডাক্টগুলো আছে, এইগুলো হলো যে আপনি যে দেখতে পাচ্ছেন, এটার হলো জায়গা। জায়গাটা কি, জায়গাটাকে বলা হয় হোস্টিং। এই হোস্টিং এবং ডোমিনের আমাদের প্রয়োজন হচ্ছে, এবং আমাদের হলো এই ওয়েবসাইটটা তৈরি করার জন্য একটা কি ডেভেলপারের প্রয়োজন হচ্ছে। এখন ডেভেলপার আপনি কোথায় পাবেন, ডেভেলপার কিন্তু আমরাই আপনাকে এই ওয়েবসাইটটা তৈরি করে দিচ্ছি। আপনার শুধু কাজ হচ্ছে কি, এই ওয়েবসাইটটার জন্য ডোমিন এবং হোস্টিংটা ক্রয় করা। তো এটা আমরা আপনাকে প্রথম ক্লাসেই বলে দিয়েছি। তো এখন এই ডোমিন হোস্টিং সম্পর্কে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে ডোমিন হলো আপনার যে যে বিষয়টা আপনার ওয়েবসাইটের নাম, এবং হোস্টিং হলো আপনার যে জায়গাটা, এই যে আপনার ওয়েবসাইটের যে বিষয়গুলো দেখা যাবে, ক্যাটাগরি বা এই লেখাগুলো যে আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের হোস্টিং আছে দেখে আমরা এগুলো দেখতে পাচ্ছি। তো এই ডোমিন হোস্টিং বিষয়টা হলো, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এই ডোমিন হোস্টিং ক্রয় করতে আমাদের কি প্রয়োজন হচ্ছে, আমরা হলো এটা আপনাদের কাছ থেকে বলে দিয়েছি যে এটার জন্য আপনাকে 12,700 টাকা খরচ হচ্ছে। সেই খরচটা কি আমরা আপনার কাছ থেকে 3 মাসের কিস্তিতে নিচ্ছি, যেটা আপনাকে একবারে দিতে হচ্ছে না, আমরা আপনার পিছনে ইনভেস্ট করব, এবং আপনি সেটা 3 মাসের কিস্তিতে এটা পরিশোধ করবেন। তো আমরা এভাবে আমাদের বিজনেসটাকে শুরু করব। তো এখন ডোমিন হোস্টিং এর জন্য আমাদের কিন্তু এই যে 12,060 টাকা ইনভেস্ট করছে, আমরা 1 বছরের জন্য আমাদের এখানে আর কোনো টাকা ইনভেস্ট করতে হচ্ছে না। এর পরের বছর আপনার রেনু ফি আবার দিতে হবে, সেটা হলো ধরেন আপনার 6-7 হাজার টাকার মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে। 7,000 টাকা দিয়ে আপনি পরের বছর আবার এটাকে 1 বছরের জন্য আবার রেনু করতে পারবেন। তো এই হলো আমাদের মূল বিষয়।
ওয়েবসাইটের বিষয়টা আপনারা মোটামুটি ক্লিয়ার হয়েছেন। এখন ওয়েবসাইটের মধ্যে কি হলো, এখানে যে প্রোডাক্টগুলো, এই ওয়েবসাইট যখন আমরা আপনাকে বুঝিয়ে দিব এই ওয়েবসাইট কিভাবে আপনি হলো সাজাবেন, এখানে যেমন এই ব্যানার আছে, এই ব্যানারগুলো কিভাবে দিবেন, এরপরে হলো আপনি এখান থেকে কি করবেন, এখান থেকে ক্যাটাগরিগুলো কিভাবে সেট করবেন, এখান থেকে আপনি ওয়েবসাইটের কালার কিভাবে পরিবর্তন করবেন, এই সকল বিষয় কিন্তু আমরা আপনাকে স্টেপ বাই স্টেপ হলো দেখাবো, বা স্টেপ বাই স্টেপ হলো আপনাকে এগুলা আমরা প্রোভাইড করব, ট্রেনিং দিব, এবং আপনি এই ওয়েবসাইটটাকে কিভাবে পরিচালনা করবেন সব বিষয়গুলো কিন্তু আমরা আপনাকে বুঝিয়ে দিব, এবং আপনি এটা পরবর্তীতে সব কিছু বুঝতে পারবেন। এখানে প্রোডাক্ট আপলোড করা থেকে শুরু করে, আর এখানে আমরা বিভিন্ন ক্যাটাগরির 1 লক্ষ প্রোডাক্ট দিব, ঠিক আছে, যে প্রোডাক্টগুলো নিয়ে আপনি ব্যবসা করতে পারেন। তো এখন আমাদের ওয়েবসাইটের বিষয়টা মোটামুটি ক্লিয়ার হলো। তো আপনারা হলো ওয়েবসাইটের জন্য অবশ্যই আপনাকে হলো অর্ডার করতে হবে। ওয়েবসাইটের জন্য আপনি মিনিমাম আপনার যে প্রথম কিস্তি আসে সেই প্রথম কিস্তিটা হলো 4233 টাকার মতো। তো এই প্রথম কিস্তি থেকে আপনার যে কোনো একটা পরিমাণের আমাদেরকে ওয়েবসাইট অর্ডারের জন্য আপনি হলো এখানে দিতে হবে। তো এর জন্য প্রথমে আমাদের একটা ডোমিন নির্বাচন করতে হবে। কি করতে হবে? ডোমিন নাম নির্বাচন করতে হবে, যেই নামটা আপনারা সিলেক্ট করে দিবেন। এই নামটা সিলেক্ট করার জন্য আমরা কিভাবে নামটা পাবো সেটা নিয়ে একটু দেখব, এবং নামটা ফাঁকা আছে কিনা, কারণ এই ডোমিন নামটা হলো পৃথিবীর যে নামটা একবার আপনি নিয়ে নেবেন ওই নামটা কেউ আর ব্যবহার করতে পারবে না। যেমন হলো ধরেন অ্যামাজন কিন্তু আপনি চাইলেই হলো আপনি কিনতে পারবেন না। facebook.com এটা চাইলেই কিন্তু আপনি কিনতে পারবেন না। তো একটা নাম একজনই ব্যবহার করতে পারবে, সেই জন্য প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের নামটাকে সিলেক্ট করতে হবে। তো কিভাবে সিলেক্ট করব, এর জন্য আমরা দেখেন চ্যাট জিপিটির সাহায্য নিব। আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে, যারা ফোন থেকে আছেন তারা হলো গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন এই যে চ্যাট জিপিটি, দেখেন এই যে এখানে লেখা আছে চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটি লিখে সার্চ করলে যে অ্যাপসটা আসবে এরকমের চিহ্ন দেওয়া, সেই অ্যাপসটা আপনি ডাউনলোড করে সাইন আপ করে নেবেন। আপনার গুগল ক্রোম দিয়ে এটাকে ইমেল দিয়ে সাইন আপ করে নেবেন, তাহলেই আপনার চ্যাট জিপিটিটা লগ ইন হয়ে যাবে। এবং এখানে আপনি যদি প্রশ্ন করেন, আমি যে প্রশ্নটা করব সেই প্রশ্নটা আপনি করবেন, তাহলেই এখানে আপনি বিস্তারিত আপনাকে বিস্তারিত বর্ণনা করে দিবে। যেমন আমি যদি হলো ওকে বলি, দেখেন আমি হলো চ্যাট জিপিটির প্রশ্ন করেছি যে আমি একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করব যেখানে সকল ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করব, এজন্য আমাকে আকর্ষণীয় কিছু নাম 100 নাম লিখে দাও যেগুলো উচ্চারণ করতে সহজ হবে, মানুষের মনে থাকবে, বলতে পারবে, যেমন দারাজ, অ্যামাজন, ফেসবুক এরকমের সহজ নাম হতে হবে। এখন ও কিন্তু আমাকে কিন্তু দেখেন এই নামগুলো লিখে দিচ্ছে। তো আপনারা এভাবে হলো কি সার্চ করতে পারেন, এভাবে আপনি সার্চ করতে পারেন, এবং এখান থেকে আপনি আইডিয়া নিতে পারেন যে আপনি কোন নামটা দিবেন, ঠিক আছে। তো দেখেন আমি এই নামটাকে ধরেন কপি করলাম, কপি করে আমরা কোথায় চলে যাব, আমরা এই ডোমিনটা ফাঁকা আছে কিনা, কেউ ইতিমধ্যে নিয়েছে কিনা এটা চেক করার জন্য আমরা চলে যাব এই দেখেন namecheap.com এ। এখান থেকে আমরা ডোমিনটাকে চেক করব। এটা হলো একটা ইন্টারন্যাশনাল ডোমিন হোস্টিং প্রোভাইডার, যারা ডোমিন এবং হোস্টিং প্রোভাইড করে থাকে এদের কাছ থেকে আমরা কিনে থাকি। এখন দেখেন এখানে আমরা কি এটাকে পেস্ট করে দিব। এরপরে এখানে আপনি কি করবেন, শুধু .com দিয়ে দিবেন। আমরা যেহেতু .com ডোমিন কিনবো তাই আমরা এখানে .com ডোমিন সার্চ করে দিব। যদি এটা ফাঁকা থাকে দেখেন এটা দেখাচ্ছে কি প্রিমিয়াম ডোমিন, ঠিক আছে, এটার অনেক ভ্যালু বেশি। এখন যদি কুইক বিডি দিয়ে দেই, দেখেন যদি বিডি দেই ফাঁকা আছে কিনা দেখি, এই যে দেখেন কুইক বিডি, এই ডোমিনটা কিন্তু ফাঁকা আছে। দেখেন এই ডোমিনটা আপনি নিতে পারবেন এভাবে যদি দেখেন, এই যে আমি একটু মার্ক করে দেখাচ্ছি আপনাদের, এই যে যদি এভাবে থাকে দেখেন, তাহলে কিন্তু আপনি এটা নিতে পারবেন। এখানে যদি ব্যালেন্সটা শো করে এখানে টিক মার্ক থাকলে আপনি এই জিনিসটা কিন্তু নিয়ে নিতে পারবেন, তাইলে আপনার আর কোনো প্রবলেম থাকবে না। তো এভাবে আপনি হলো ডোমিনের নামটা নির্বাচন করবেন, নির্বাচন করে হলো আমরা একটা ফর্ম দিব, সেই ফর্মে আপনি হলো এই নামটা আপনি দিয়ে দিবেন। এখান থেকে যে নামটা হলো আপনি চুজ করেছেন সেই নামটার কোনো বানান ভুল যাতে না হয় দেখে আপনি সেটাকে হলো এখানে দিয়ে দিবেন। অবশ্যই নামটা ভুল হতে পারবে না, এবং আপনি ভেবেচিন্তে নামটা ওই ফর্মে উল্লেখ করে দিবেন। তো এটা দেওয়ার পরে আপনি হলো আপনার একটু অ্যাডভান্স করতে হবে,
যে কোনো পরিমাণের একটা টাকা, সেটা হলো 500 1000 যাই হোক সেরকমের একটা টাকা আপনাকে প্রথমে অ্যাডভান্স করতে হবে ওয়েবসাইট অর্ডার দেওয়ার জন্য। সর্বনিম্ন আপনি হলো 500 টাকার নিচে কেউ দিতে পারবেন না, আপনি হলো এর নিচে কেউ দিবেন না। তো এটা দিয়ে আপনাকে ওয়েবসাইটটা অর্ডার করতে হবে এবং আগামী মাসের 10 তারিখের মধ্যে প্রথম কিস্তি পরিশোধ করতে হবে। এরপরে আপনাকে আমরা হলো ওয়েবসাইট বুঝিয়ে দিব, আপনার ওয়েবসাইট হলো আমরা আপনাকে বুঝিয়ে দিব, এর পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা পরের কিস্তিগুলো নিয়ে নিব। তো এই ওয়েবসাইটের ভ্যালু হলো, আপনার এরকমের একটা ওয়েবসাইট যদি আপনি করতে চান, ডেভেলপারের বিল শুধু আপনাকে 1 লাখ টাকা পরিশোধ করতে হবে। ডেভেলপারের বিল আপনাকে 1 লাখ টাকার উপরে পরিশোধ করতে হবে, তাছাড়া আপনি এরকমের ওয়েবসাইট করতে পারবেন না, যে কোনো জায়গা থেকে এরকমের ওয়েবসাইট করতে পারবেন না। তো এখন আমরা আপনাকে এই ডেভেলপার বিল নিচ্ছি না, শুধু হোস্টিং বিল নিচ্ছি, তাও আবার হলো 3 মাসের কিস্তিতে। এখন এই ওয়েবসাইট থেকে এই যে হোস্টিং প্যানেলটা নিব, এই হোস্টিং প্যানেলটা থেকে কিন্তু আপনারা আরও সার্ভিস প্রোভাইড করতে পারবেন। যেমন আপনার এখানে এফিলিয়েট থাকবে, তাদেরকে আপনি আনলিমিটেড ল্যান্ডিং পেজ এই হোস্টিংয়ে আপলোড করে দিতে পারবেন এবং তাদেরকে সিঙ্গেল পেজের কিছু ওয়েবসাইট তাদেরকে প্রোভাইড করতে পারবেন, যেগুলো আমরা ক্লাসে দেখব, যে তার জন্য আপনার কোনো হোস্টিং কিনতে হবে না। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তো অবশ্যই ভিডিওটা দেখে এবং আপনারা হলো এই ফর্মটা সংগ্রহ করে ওয়েবসাইটের জন্য 2-1 দিনের ভিতরে 30 তারিখের ভিতরে সবাই অর্ডারটা কনফার্ম করবেন। 30 তারিখের ভিতরে সবাই এখানে যারা আছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই অর্ডারগুলো কনফার্ম করতে হবে। তো এখন আসি আমাদের আর কি এর প্রয়োজন আছে। তো এর জন্য এখন আমরা প্রথমে শুরু করব কি, ফেসবুক মার্কেটিং দিয়ে। আমরা প্রথমে এটাকে শুরু করব হলো আমার ব্যবসাটাকে জার্নি শুরু করব ফেসবুক মার্কেটিং দিয়ে। ফেসবুক কি এটা আপনারা অনেকেই জানেন এবং ফেসবুক পেজ ক্রিয়েট করতেও আপনারা অনেকেই পারেন। পেজ ক্রিয়েট করতে পারেন এবং ফেসবুক আইডিও ক্রিয়েট করতে পারেন। আমরা জানি প্রত্যেকেরই ফেসবুক আইডি আছে। তো আমাদের বিজনেস করতে গেলে প্রথমে ফেসবুকের হলো একটা পেজের দরকার হবে। তো পেজটা কিভাবে তৈরি করব সেটা আমরা হলো স্টেপ বাই স্টেপ দেখব। এখন প্রথমে জানতে হবে আমরা কেন ফেসবুককে ব্যবহার করব আমাদের বিজনেসের জন্য, প্রথমেই এটা হলো জানতে হবে। এবং দেখেন ফেসবুকের যে মালিককে সেটা আমাকে জানার প্রয়োজন আছে ব্যবসা করতে গেলে, এবং ফেসবুকের মান্থলি ইনকাম সম্পর্কে জানার দরকার আছে। ফেসবুকের আপনার হলো মার্কেটিং পলিসি সেটা জানার দরকার আছে। এবং হলো আপনাকে কি কাজ করতে হবে, ফেসবুকের যে হলো আপনার অ্যালগোরিদম সেটা বুঝতে হবে, ফেসবুকের চাহিদা সেটা বুঝতে হবে, এবং ফেসবুকে কিভাবে মার্কেটিং করলে আপনি এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন সেটা আপনাকে বুঝতে হবে। তো এর জন্য আমাদের ফেসবুকের ইনকাম থেকে শুরু করে মান্থলি ভিজিটর, ফেসবুকের মালিক, ফেসবুকের অ্যালগোরিদম, ফেসবুক কিভাবে কাজ করে, সকল বিষয়টা আমাদের আগে কিন্তু জানতে হবে। এই জানা ছাড়া কিন্তু আমরা এখানে ভালোভাবে কাজ করতে পারবো না। যেমন আমি আপনাকে আজকেই হলো একটা পেজ ক্রিয়েট করা দেখাইতে পারি, সেটা 20 মিনিটের বিষয়। তো এই 20 মিনিটের বিষয় আমি আপনাকে দেখাইতে পারি, বাট হলো এই 20 মিনিটের বিষয়টা দেখালে আপনি কিন্তু ফেসবুক সম্পর্কে আপনার বিস্তারিত ধারণা হবে না। যেমন ব্যবসা কি, এই যেমন ফেসবুক কিন্তু আপনার কাছ থেকে ব্যবসা নিচ্ছে, কিন্তু আপনি হয়তো বা আপনি অনেকেই বুঝতে পারেন না যে ফেসবুক কির মাধ্যমে ইনকাম করে। তো সেই বিষয়গুলো আজকে আমরা জানবো। তো প্রথমে আমরা একটু জানি যে ফেসবুক কি এবং ফেসবুকের মাধ্যমে কিভাবে হলো ইনকাম করে, মানুষ কিভাবে ইনকাম করে, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু জানবো। ঠিক আছে, ফেসবুকের মূল ইনকাম, ফেসবুকের মালিককে, এই সম্পর্কে আমরা একটু আজকে বিস্তারিত জানবো। তো এর জন্য আমরা চ্যাটজিপিটিকে প্রশ্ন করব। দেখেন এখানে আমি হলো কিছু বিষয় এখানে লিখে দিয়েছি চ্যাটজিপিটিকে। চ্যাটজিপিটি হলো আমাকে এখানে উত্তর দিবে। ঠিক আছে, এখানে কিন্তু একে একে আমাকে চ্যাটজিপিটি হলো বিস্তারিত উত্তর জানিয়ে দিবে যে আমরা হলো কি হলো এখান থেকে ফেসবুকের কোন বিষয় আছে, সেই বিষয়গুলো হলো আমরা আজকে জানতে পারবো পরিপূর্ণভাবে। হলো এটা আমাদেরকে সে বিস্তারিত যে বর্ণনা করে দিচ্ছে ফেসবুকের হলো সব বিষয়ে আমরা এখান থেকে জানতে পারবো। তো আপনারাও হলো এখান থেকে ফেসবুকের ইউটিউব থেকেও জানতে পারেন। তার থেকে বেটার হবে আপনি যদি হলো চ্যাটজিপিটির মাধ্যমে আপনার প্রশ্নগুলো করেন, চ্যাটজিপিটি আপনাকে সঠিক উত্তর একবারে হলো দিয়ে দিবে। তো দেখেন ফেসবুক সম্পর্কে বিস্তারিত প্রোফাইল গাইডলাইন। দেখেন ফেসবুক কি, ফেসবুক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম, মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যা মানুষের বন্ধু, পরিবার, সহকর্মী, ব্যবসার সাথে যুক্ত রাখতে সাহায্য করে। এখানে আপনি ছবি, ভিডিও, স্ট্যাটাস, লিঙ্ক শেয়ার করতে পারেন এবং মেসেজ পাঠাতে পারেন।
পেজ বা গ্রুপ তৈরি করে ব্যবসা পরিচালনা করতে পারেন। তো এই হলো ফেসবুকের মূল ফিচারগুলো। এখন এইগুলোর আরও অনেক বিষয় আছে যেগুলো আমরা ধীরে ধীরে শিখব। তো ফেসবুকের মোটামুটি যে প্রাথমিক যে বিষয়গুলো আমরা বুঝতে পারছি যে ফেসবুক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। আমরা হয়তো বা অনেকেই ফেসবুকে শুধু নিজের ছবি পোস্ট করে বা মেসেঞ্জারে চ্যাটিং করে কথা বলেই থাকি, কিন্তু এই ফেসবুক দিয়েও কিন্তু মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে থাকে ব্যবসার মাধ্যমে। এখন আবার বলতে পারেন যে ফেসবুকের কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন আছে, যারা হলো ফেসবুকের মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েশন করে ইনকাম করে। এখন দেখেন এই পেশাটা আবার হলো একটু ভিন্ন, এটা সম্পর্কে আমরা পরে আলোচনা করব। কন্টেন্ট ক্রিয়েশন কি, এই কন্টেন্ট দিয়েও হলো মানুষ বিভিন্ন ধরনের দেখেন রিলস দেখে এবং মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করে। এই ইনকামটা আসলে চিরস্থায়ী ইনকাম আপনি বলতে পারবেন না, এটা হলো এখন আছে আপনার তখন থাকবে না, এটা আসলে ওরকমের কোনো বড় পরিসরের না। কিন্তু আপনি ফেসবুকের মাধ্যমে যদি আপনার একটা বিজনেস দাঁড় করেন, এটা হলো আপনি আজীবন এই বিজনেসটা দিয়ে ফল খেতে পারবেন। এটা হলো ফেসবুক কখনো আপনার এটার জন্য আপনাকে কখনো কোনো পানিশমেন্ট বা কোনো হলো কিছুই করবে না, কারণ ফেসবুক আসছি আপনার কাছ থেকে ব্যবসা করার জন্য আপনার সাথে। তো আপনিও ফেসবুকের সাথে হলো ব্যবসা করবেন। ফেসবুকের কাছে লোক আছে, এই লোকের বিনিময়ে আমরা ফেসবুকের সাথে হলো কি ব্যবসা করব। ফেসবুক যাত্রা শুরু হয় কত সালে দেখেন, ফেসবুক হলো 4 ফেব্রুয়ারি 2004 সালে এটা যাত্রা শুরু করে। প্রতিষ্ঠাতা হলো মার্ক জাকারবার্গ। তো এখানে হলো তার এই দেখেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বন্ধু বান্ধব এডুকেট সে হলো এই ফেসবুকটাকে যাত্রা শুরু করে। মূল উদ্দেশ্য ছিল শুরুতে শুধুমাত্র হার্ভার্ডের শিক্ষার্থীদের জন্য চালু করা হয়, পরবর্তী এটা সবার জন্য মুক্ত করা হয়। যার মানে প্রথমে তার উদ্দেশ্য ছিল শুধু হার্ভার্ড শিক্ষার্থীদের জন্য এটা তৈরি করছিল, পরবর্তীতে কিন্তু সে সারা পৃথিবীতে এটা উন্মুক্ত করে দেয় সবার জন্য। বর্তমানে হলো এটার মালিকাধীন কোম্পানি হলো মেটা। আপনারা হলো যেমন ফেসবুক নাম শুনেছেন, এটার অপর একটা নাম আছে কি মেটা হলো এটার পরবর্তী নাম। সিও হলো ওই যে নাম বলেছিলাম জাকারবার্গ, সেই হলো সিও। এটা 2021 সালে ফেসবুক ইনসের নামে পরিবর্তন করে এটা মেটার, কারণ কোম্পানি হয় ফেসবুক ছাড়াও হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এইগুলো হলো কিন্তু ফেসবুকের অঙ্গ সংগঠন। যেমন আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, এটাও কিন্তু ফেসবুকের, ইনস্টাগ্রামও ফেসবুকের, মেসেঞ্জারও হলো ফেসবুকের। এখন আসি ফেসবুকের ইনকাম কোথা থেকে আসে। ফেসবুকের ইনকাম যে আসে, এই যে ধারা কন্টেন্ট ক্রিয়েশন করে তাদের ফেসবুক কিভাবে ইনকাম দেয় এবং ফেসবুকের পার ডে ইনকাম কত, এইটা ধরেন সে তৈরি করছে কিন্তু প্রথমে ব্যবহার করার জন্য। এখন দেখেন এই যে 2004 সালে গিয়ে শুরু করে 2025 সালের মধ্যে এটার মার্কেট ভ্যালু প্রতিদিন ইনকাম কত সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। যারা নিজেদের জন্য ব্যবহার করার জন্য তৈরি করে, এখন সে পৃথিবী দখল করে নিয়ে সে কি করতেছে, মাসে কোটি কোটি বিলিয়ন ডলার ইনকাম করতেছে। এখন এটা কিভাবে আসে, এই যেমন ফেসবুকের কাছে অনেক লোক আছে, আমরা এই লোকের কাছে আমাদের সেবার বিনিময়ে ফেসবুকে আমরা কিন্তু টাকা দেই। সেই টাকা থেকে এখন আপনি মনে করেন আপনি দেন না, কিন্তু আপনি যদি ব্যবসায়ী হন তাহলে অবশ্যই আপনাকে ফেসবুকে ব্যবসা করতে হলে আপনাকে পেইড মার্কেটিং করতে হবে, যেটাকে ফেসবুক অ্যাড বলে। এই অ্যাডের মাধ্যমে আপনাকে হলো টাকা, ফেসবুক আপনার কাছ থেকে টাকা নিয়ে থাকে এবং বিনিময়ে কি হয়, আপনার যে পণ্য বা সেবাটা আছে সেটা মানুষের কাছে ফেসবুক নিজের হয়ে পৌঁছে দেয়। তো এই বিষয়গুলো হলো আমাদের জানতে হবে। যেমন আপনি সহজ যদি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। যেমন হলো টিভিতে আপনি হলো ওয়ালটনের অ্যাড দেখেন, এখন কিন্তু ওই যে টিভি যেমন মাই টিভিতে ওয়ালটনের অ্যাড দিয়েছে, এই ওয়ালটন কর্তৃপক্ষ কিন্তু মাই টিভির মালিককে টাকা দিয়েছে, বিনিময়ে কিন্তু সে হলো ওয়ালটনের অ্যাডটা প্রচার করতেছে, ওয়ালটনের বিজ্ঞাপনটা প্রচার করতেছে। তো এভাবেও হলো ওয়ালটন হলো মাই টিভি প্রচার করতেছে, কারণ মাই টিভি হলো অনেক মানুষ হলো মাই টিভি দেখে বা হলো যমুনা টেলিভিশন দেখে অথবা হলো নিউজ 24 দেখে। এই দেখার কারণে কিন্তু এখানে ওয়ালটন কি বললো যে ভাই তোমার টিভি চ্যানেলটা তো সবাই দেখে, তাহলে আমার একটা প্রচার করো, তাহলে তার সাথে একটা চুক্তি হলো। এই চুক্তির বিনিময়ে কিন্তু তার হলো এই যে ওয়ালটন ফ্রিজ বা ওয়ালটন টেলিভিশন এগুলো কিন্তু সে বিজ্ঞাপন দিচ্ছে। এখন যদি এই যমুনা টেলিভিশন কেউ না দেখতো তাহলে কিন্তু তাদেরকে বিজ্ঞাপনে কোনো টাকা পয়সা দিত না। তো এভাবেও ফেসবুকও হলো আপনার একটা পণ্য আছে বা হলো আপনার একটা সার্ভিস আছে, সেই সার্ভিসটাকে আপনি কি করবেন,
ফেসবুকের কাছে বলবেন যে ভাই আপনাকে আমি $100 দিলাম, সেটা আপনাকে হলো আমরা শিখাবো কিভাবে এই কাজগুলো করতে হয়। তো $100 বিনিময়ে আপনার যে পণ্যটা তাকে বিক্রি করতে দিবেন, সে আপনার ওই পণ্যটা নির্দিষ্ট টার্গেট অডিয়েন্স খুঁজে আপনাকে হলো ওই পণ্যটা বিক্রি করতে সাহায্য করবে বা আপনার কাঙ্ক্ষিত ফলটা সে দিবে। তো এভাবেই হলো ফেসবুক মূলত ইনকাম করে থাকে। এখন ফেসবুকের বর্তমান ইনকাম দেখেন, বাৎসরিক আয় 2024-এর এটা রেকর্ড আছে $134 বিলিয়ন। অনেকেই হলো জানেন যে বিলিয়ন বা মিলিয়ন কি, এই বিষয়টা আমি আবার একটু ক্লিয়ার করি। মিলিয়ন হলো 10 লাখে হলো 1 মিলিয়ন, আর 100 মিলিয়নে হলো 1 বিলিয়ন। তো এর $34 বিলিয়ন হলো প্রায় সে বাৎসরিক ইনকাম। মাসিক ইনকাম কত? 11.2 বিলিয়ন ইউএসডিটি, বাংলা টাকা না কিন্তু, 11.2 বিলিয়ন ইউএসডিটি। দৈনিক আয় $370 মিলিয়ন। চিন্তা করতে পারছেন? দৈনিক আয় $370 মিলিয়ন। আমরা যদি একটু ক্যালকুলেটরে বাংলা টাকা দিয়ে হিসাব করি, 370 মিলিয়ন, $370 মিলিয়ন যদি আমরা একটু হলো হিসাব করি, 370 মিলিয়ন, তাইলে হলো ধরেন 10 লাখে হলো 1 মিলিয়ন, তাইলে হলো 370 ইন্টু হলো 10। এই যে দেখেন, আমরা হলো ক্যালকুলেটর দিয়ে এটা হিসাব করতে গেলে অনেক প্রবলেম হয়ে যাচ্ছে। তাই হলো আমরা কি করলাম, এখানে চ্যাট জিপিটির প্রশ্ন করলাম। চ্যাট জিপিটি হলো আপনার সঠিকভাবে এটাকে কিন্তু বিশ্লেষণ করে দিয়েছে যে ফেসবুকের দৈনিক আয় প্রায় 4366 কোটি টাকা। 4366 কোটি টাকা, সেটা হলো তার প্রতিদিনের আয়। তাইলে এখন চিন্তা করেন, 4366 কোটি টাকা প্রত্যেক দিন হলো সে ইনকাম করে থাকে। তো চিন্তা করতে পারছেন যে একটা প্ল্যাটফর্ম 2004 সালে যাত্রা শুরু করে সে হলো নিজেদের নিজেদের ব্যবহার করার জন্য এটা তৈরি করে সে এখন প্রতিদিন ইনকাম করতেছে 4366 কোটি টাকা। তো আপনি যদি একটু কল্পনা করেন যে এই টাকাটা কি হলো কোনোভাবে কোনো হলো চাকরি বা অন্যের কাজ করে কি কখনো পসিবল হতো? জাস্ট সে একটা বিজনেস তৈরি করেছে, সেই বিজনেস থেকে কিন্তু সে এখন এই পরিমাণের একটা টাকা কিন্তু সে প্রতিদিন ইনকাম করতেছে। আর এই ইনকামটা কিন্তু তার কমতেছে না, দিনের দিন হলো এটা বাড়তেছে। এখন আপনি হলো কল্পনা করতে পারবেন না যে আসলে ব্যবসা থেকে কি পরিমাণের টাকা ইনকাম করা যায়। তো আমরা হলো এটা দেখলাম ফেসবুকের হলো প্রতিদিনের ইনকাম কত, সেই বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত হলো দেখলাম। এখন হলো সারা বিশ্বে কতজন ফেসবুক ব্যবহার করে দেখেন। মোট ব্যবহারকারী হলো 3.6 মিলিয়ন, মানে মোট ব্যবহারকারী এটা প্রতি মাসে 3.6 মিলিয়ন। দৈনিক অ্যাক্টিভ হলো 2.1 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার। প্রত্যেক দিন হলো 2.1 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার হলো এখানে ব্যবহার করে। এর মধ্যে মোবাইল ব্যবহারকারীর সংখ্যাই হলো 95%, 5% আছে হলো অন্যান্য ব্যবহারকারী। ফেসবুকের অ্যালগোরিদম কি? ফেসবুকের অ্যালগোরিদম হলো জটিল সফটওয়্যার পদ্ধতি যা নির্ধারণের কোনো পোস্ট বা বিজ্ঞাপন, ভিডিও, কন্টেন্ট করা নিউজ ফিডে আগে দেখানো হবে। এটা হলো ফেসবুকের অ্যালগোরিদম সম্পর্কে বোঝানো হয়েছে। অ্যালগোরিদম আরও বিষয় আছে যে ফেসবুকের হলো কোন অ্যাড কিভাবে হলো কাজ করে, ফেসবুকের এআই কিভাবে কাজ করে, এই বিষয়গুলো আরও আরও বিস্তারিত আলোচনা আছে। তো সেগুলো নিয়ে আমরা আরও পরবর্তী যে ক্লাসগুলো থাকবে সেখানে আলোচনা করব এবং সেখানে বুঝতে পারবেন। ফেসবুক অ্যালগোরিদম যেভাবে কাজ করে, ইনভোটারি মানে আপনার ফলো করা পেজ বা গ্রুপ বন্ধুদের কন্টেন্ট, মানে আপনার একটা পেজ আছে সেখানে আপনার বন্ধুরা হলো ফলো করছে, তো সেটাও কিন্তু আপনার এই ফলোর মাধ্যমে আপনি পরবর্তীতে যদি হলো আপনি কোনো পোস্ট বা হলো কোনো প্রচার করেন, সেই যারা আপনার পেজকে ফলো বা হলো লাইক করছে তাদের সামনে কিন্তু আপনার এই একটা হলো চলে যাবে, মানে আপনার সেই পোস্টটা চলে যাবে। কোনো পোস্টে আপনি লাইক করছেন বা সেই পোস্টটা শেয়ার করছেন, ক্লিক করছেন, সেটা থেকেও আপনার কিন্তু এই বা আপনার যে বন্ধুরা আছে সেটা আপনার দেখতে পারবেন। আপনি ভবিষ্যতে কি পছন্দ করবেন সেই অনুমান, মানে আপনি ভবিষ্যতে কি পছন্দ করছেন এটাও কিন্তু ফেসবুক অ্যালগোরিদম আপনাকে ধরে নিচ্ছে। যেমন আপনি কথা বলেন, আপনি হলো বিভিন্ন জিনিস সার্চ করেন, ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু আপনার এই বিষয়গুলো কিন্তু ওরা নোট করে রাখে, মানে ওরা লিপিবদ্ধ করে রাখে। প্রতিটি পোস্টের জন্য একটি স্কোর তৈরি হয়, বেশি স্কোর পোস্ট আপনাকে আগে দেখানো হয়। মানে এখানে প্রতিটি পোস্টের জন্য একটা স্কোর তৈরি হয়, যেটাতে আপনি স্কোর মানে কি একটা
মান মানে একটা হলো নির্ধারণ করা হয়। তো এটার হলো আপনার মান যেটার যত ভালো হয় সেই অনুযায়ী আপনাকে হলো এটা আগে দিয়ে দেয়। তো এখন আসেন ব্যবসার অ্যালগোরিদম সুবিধা নিতে চাইলে কি কি করণীয়। হাই কোয়ালিটির ভিডিও, ইমেজ, ক্যাপশন, মানে আপনাকে যদি ফেসবুকে ব্যবসা করতে হয় তাহলে এখানে কিছু হলো আপনার কিছু মান, আপনাকে কিছু হলো বিষয় মনে রাখতে হবে। কন্টেন্টের মান অবশ্যই বজায় রাখতে হবে, মানে আপনাকে হাই কোয়ালিটির ভিডিও, ইমেজ, ক্যাপশন এগুলো আপনাকে ব্যবসার জন্য দিতে হবে। দিলে কি হবে, আপনার ব্যবসার প্রচারটা ভালো হবে। গল্প বা অভিজ্ঞতা ভিত্তিক পোস্ট, মানে আপনি হলো একজনের সাথে ব্যবসা নিয়ে গল্প করতেছেন, এই রকমের অভিজ্ঞতাও আপনি ফেসবুকে পোস্ট করলে এবং শেয়ার করতে পারবেন। এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য মানুষকে কমেন্টস করতে উৎসাহী করতে হবে, মানে আপনার যে পোস্টটা আছে সেই আপনার যে পেজটা থাকবে সেই পেজটার এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনাকে কি অবশ্যই কমেন্ট করতে হবে। এই কমেন্টগুলো কি উড়াধুরা বা ভুলভাল কমেন্ট করতে হবে না। এই যে পোস্টের আপনার যে পেজের যে হলো বিষয়টা আছে, আপনার পেজের যে হলো পোস্টটা আছে সেই পোস্টের সাথে সামঞ্জস্য থাকতে হবে। এবং হলো পুল কোশ্চেন টাইপের এরকমের কিছু টাইপের আপনাকে প্রশ্ন করতে হবে। এবং হলো নির্দিষ্ট সময় নিয়মিত পোস্ট করুন। আপনাকে এখানে নির্দিষ্ট সময় থাকবে, যেমন পেজের একটা হলো রিচ বাড়াতে হলে নির্দিষ্ট সময় প্রতিদিন আপনাকে হলো পোস্ট করতে হবে। তো এরকমের আরও অনেক হলো বিষয় আছে যেগুলো আমরা ফেসবুক পেজের যেদিনকে ক্রিয়েট দেখব সেদিনকে হলো আমরা এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তো এর জন্য হলো আমাদের ফেসবুকের একটা বিজনেস পেজ তৈরি করতে হবে। সেই বিজনেস পেজটা কিভাবে আমরা তৈরি করব সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং এই ফেসবুক বিজনেস পেজটা তৈরি করব অবশ্যই আমাদের যে হলো বিজনেসের ওয়েবসাইটটা হবে সেই ওয়েবসাইটের নামে, এবং আমাদের যে ওয়েবসাইটের লোগো হবে সেই লোগো দিয়েই হলো আমরা কি করব, এই পেজটাকে হলো আমরা এই পেজে আমরা সেই লোগো ব্যবহার করব এবং সুন্দর একটি কভার ফটো ব্যবহার করব। সেগুলো কিভাবে করব সেগুলো হলো আমরা প্রত্যেকটা স্টেপ ধীরে ধীরে হলো জানবো, ঠিক আছে। তো এখানে হলো আমরা এই সকল বিষয় নিয়ে আমরা আবার বিস্তারিত আলোচনা করব ফেসবুক পেজ ক্রিয়েটের যে পেজে যেই ক্লাসটা হবে সেই ক্লাসে আমরা আরও ফেসবুকের অ্যালগোরিদম সম্পর্কে আরও বিস্তারিত জানবো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থাকেন। অবশ্যই আপনারা হলো ভিডিওটা দেখে এবং আমরা যে ফর্মটা দিব সেই ফর্মটা আপনারা মনে করে চেয়ে নেবেন, অথবা আমি আপনাদেরকে হলো দিয়ে দিব। সবাই হলো ফর্মটা পূরণ করে ওয়েবসাইটের জন্য অর্ডার করে দিবেন, এবং আমাদের ওয়েবসাইটটা হলো রেডি হয়ে গেলে আমরা আপনাকে ওয়েবসাইট বুঝিয়ে দিব, এরপরে আপনি কাজ শুরু করবেন। আর একটা কথা হলো, আপনারা যারা হলো এর পাশাপাশি আপনার বিজনেসটা শুরু হওয়ার আগে আপনারা যারা টুকটাক ইনকাম করতে চান, যেমন আছে গুগল অ্যাডসেন্স, এরপরে অ্যাডেস্টা মনিট্যাগ, এই রকমের সার্ভের কাজ, এরকমের যারা কাজ করে ইনকাম করতে চান তারা আমাকে বলবেন, তাদেরকে পার্সোনালি হলো ভিডিও দিয়ে দিব। সেই ভিডিও দেখে আপনারা চাইলে কিছু সময় ব্যবহার করে আপনারা হলো কিছু টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু অবশ্যই ধরতে হবে এই টাকাগুলো লং টাইমের ইনকাম না, এগুলো শর্ট টাইমের ইনকাম। আপনারা হলো যতদিন ইনকাম করবেন ততদিন ইনকাম হবে, যখন আপনি কাজ ছেড়ে দিবেন তখন আপনার দিনে দিন এখানে থেকে ইনকামটা চলে যাবে। তো এই বিষয়টা হলো আপনাকে মাথায় রাখতে হবে। তো এই কাজগুলো যদি কেউ করতে চান তারা হলো আমাকে মেসেজ করবেন, তাদেরকে হলো বুঝিয়ে দেওয়া হবে, এবং আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হবে, সেখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।